বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। বাংলাদেশের রাজনীতিতে বহুল আলোচিত শরীফ ওসমান বিন হাদি হত্যা রহস্যের জট এখনও খোলেনি। এ হত্যাকাণ্ডের নেপথ্যে কি তা এখনও এক বিরাট রহস্য। হাদির সন্দেহভাজন হত্যাকারীদের ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করলেও নানা কারণে এখনও তাদের দেশে ফিরিয়ে আনতে পারেনি বাংলাদেশ সরকার। এবার এই বহুল আলোচিত হত্যাকাণ্ডকে ইঙ্গিত করেই রীতিমতো বোমা ফাটিয়েছেন পশ্চিমবঙ্গের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনে হারার পর ২ জুন নিজের প্রথম জনসভায় হাদি হত্যাকাণ্ডকে ইঙ্গিত করে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দিকে আঙুল তুলেছেন মমতা। বাংলাদেশ থেকে একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল, জেনে রাখুন। যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। অন্য দেশের কথা আমি বলছি না, আমার বলার অধিকার নেই, কিন্তু আমি যেটা বলছি পয়েন্টটা। তারপরে তারা মেঘালয় দিয়ে বাংলায় চলে আসে। বাংলায় যখন চলে আসে তখন আমাদের এসটিএফ তাকে ধরে, এটা তাদের ক্রেডিট। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। কারণ এটা জানে, আমি এখনো নামটা বলছি না ভদ্রতা করে, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি। এই সময় মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা চিৎকার করে নাম বলার অনুরোধ করলেও শেষ পর্যন্ত নাম বলেননি মমতা। তবে এটি উল্লেখ করেন যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে বলেন, আপনি একটু আপনার পশ্চিমবঙ্গ পুলিশকে বলে দেন যাতে এই কথা তারা বাইরে না বলে, এটা দেশের জন্য করা হয়েছে। এরপর আবারও স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ দাগান মমতা। সাবেক এই মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে। আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। কি বললেন? आप थोड़ा आपको बंगाल पुलिस को बोल दो, ये बात बाहर में नहीं कहने के लिए, ये देश के लिए है। কাকে দিয়ে খুন করিয়েছিলেন? কার কার নাম বেরিয়েছিল? আজ গভর্নমেন্ট চেঞ্জ হলেও মনে রাখবেন, আমি তো সবটাই জানি। আমার হৃদয়টাই একটা কথা ভান্ডার, তথ্য ভান্ডার, সত্য ভান্ডার। আমি তো সম্পদের ভয়ে কর্মীদের জলে ভাসিয়ে দিয়ে দল ছেড়ে চলে যাব না। নির্বাচনে হারের পর নিজের প্রথম রাজনৈতিক জনসভায় বাংলাদেশের আলোচিত হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করলেও একটিবারের জন্য ওসমান হাদির নাম বলেননি মমতা। সেই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে আঙুল তুললেও বলেননি অমিত শাহর নামও। তবে তার পুরো বক্তব্যে এটি পরিষ্কার যে তিনি বাংলাদেশের বহুল আলোচিত হাদি হত্যাকাণ্ড নিয়েই কথা বলেছেন আর প্রশ্ন তুলেছেন এই হত্যাকাণ্ডের পেছনে ভারতের ভূমিকা নিয়েও।